ফেসবুকে ইদানিং হচ্ছে মেয়েদের সংখ্যা খুব কম। দেখা যায় যে কি সব এই চুড়ি, মালা, ফিতা, এই বিস্কুট মিস্কুট, হাবি-জাবি জুতা, স্যান্ডেল দিয়ে কিছু মানুষ মেয়ে সেজে মানে সেই পরিমাণে কনটেন্ট বানাইতেছে। মজার, মজার কনটেন্ট বানাইতেছে। কি সব ভাষা দিয়ে কনটেন্ট বানাইতেছে। পাবলিক সেগুলোই দেখতেছে। হ্যাঁ? মানে আর অন্য কনটেন্ট দেখা লাগবে না। আমি বদনামও করবো ওই কনটেন্ট গুলা সম্পর্কে। আবার মনে করেন যে মজাও নিমু আরকি। হাসমু আবার মজাও নিমু। হ্যাঁ? তো এই মানুষগুলা থেকে দূরে থাকা লাগবে। যারা মনে করেন যে এ কুলেও থাকে, ওই কুলেও থাকে, যারা সব কুলেই থাকে, তাদের আসলে কাট করা উচিত। মনে করেন যে হয় নিরপেক্ষ মানে কোন দিকে যাওয়া যাবে না। একদিকে যাওয়া লাগবে। তো যাই হোক, এই মনে করেন যে এদের যে কন্টেন্ট ক্রিয়েটর করে জ্বালায়, মনে করেন যে এই যে কিছু মানুষ এই যে মেয়ে সেজে মনে করেন চুল টুল লাগাইলে, কানের দুল মনে করেন বিস্কুট বানায়, জুতা স্যান্ডেল বানায়, কানের দুল মুল পরে মনে করেন যে ভিডিও গুলো যে বানায়, তাতে মনে করেন যে আমি যা দেখতেছি মানে ফেসবুকে ব্যাপক পরিমাণে এগুলার ভিউ হয়, লাইক হয়, কমেন্ট হয়, শেয়ার হয়। এগুলোই মানুষ বেশি বানাচ্ছে, মানে সবাই এগুলোই বানাচ্ছে। তাহলে ভাই আমরা মেয়ে মানুষ, আমরা কি সাজমু? মানুষ তো মেয়ে সাইজে মনে করেন যে এগুলা বানাইতেছে। মনে করেন যে যা ইচ্ছা লেডিস, হাফ লেডিস সাইজে মনে করেন যে এগুলো করতেছে, ফুল লেডিস সাইজে মনে করেন এগুলা করতেছে। কিন্তু আমরা তো লেডিস, আমরা কি করব? আমাদের কোনো অপশন নাই। কাজে আমাদের যে কাজ সেই কাজ করে যেতে হবে। এই যে মনে করেন যে খিচুড়ি রান্না করছি, খাচ্ছি সকাল সকাল, মনে করেন যে এখনো ধরেন যে 8টা বাজে, তো মনে হলো যে একটু আমার মনে করেন যে খিচুড়ি রান্না করব, খাবো, সময় আছে আর ভিডিও বানাবো না, সেটা তো হয় না। আরেকটা কথা, মানুষের পিছনে লাগা ছেড়ে দেন। হুদাই পিছনে লাগবেন কিসের জন্য? মনে করেন যে কারো সাথে না, পাশে না, ভাতে না, তারপর পিছনে লাগার কোনো মানেই হয় না। আজ আপনি একজনের পিছনে লাগতেছেন, কালকেই দেখবেন যে আরেকজন আপনার পিছনে লেগে গেছে। তো যাই হোক, এগুলো আসলে পরিত্যাগ করা উচিত। বিনা পয়সায় উপদেশ দিলাম, উপদেশ আপনারা গ্রহণ করেন আর না করেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু ভাই আমারও তো সমালোচনা পছন্দ হয় না। এমনি নিজের কামের ঠেলে ভাল লাগে না। সারাদিন মেলা কাম, নিজের কামই যদি আপনি করেন, তাহলে মনে করেন যে স্কুল, সংসারের কাজ, ভিডিও বানানো, এগুলো কাজ যদি আপনি করেন, আপনার কোনো সময় নাই। মনে করেন যে হ্যাঁ, যারা সমালোচক হিসেবে চাকরি নিছে, যারা সমালোচনা করার জন্য এটা পায়, তারা তো মনে করেন যে যারা চাকরি তারা তো করবেই। সমালোচনা করা একটা চাকরি। তারা মনে করেন যে যারে দেখতে নারীরা চলন বাঁকা। হ্যাঁ, তো মনে করেন যে খুঁত তো বার করবেই। এগুলো পরিত্যাগ করা উচিত। আর যাই হোক, খাইতে কথা বললে ভিডিও বেশি লম্বা করবো না। আমার কথা হলো ভাই, সমালোচনার চাকরি যদি আপনি নিয়ে থাকেন, তাইলে আমার কিছু বলার নাই। সেই চাকরি আপনার যদি টিকায় রাখা লাগে, সেখানেও আমার কিছু বলার নাই। কিন্তু আজকে আপনি যা সমালোচনা করছেন, কালকে সেও আপনার সমালোচনা করতে পারে, সেও আপনার পিছনে লাগতে পারে। হ্যাঁ, অথবা আপনাকে ছেড়ে দিবে, এটা ভাবতে হবে। আর আজকে যে বন্ধু, কালকে যে আপনি বন্ধু থাকবে তাও না। আজকে যে শত্রু, কালকে যে আপনি শত্রু থাকবে তাও না। জীবনে কত দেখলাম, কত অভিজ্ঞতা হইলো ভাই, এগুলা করে দেখলাম। এগুলো দেখে মনে করেন যে মাথা, চোখ সব তো পেকে গেছে। মাথার চুলগুলো দেখেন না, মাথার চুলগুলো সব পেকে গেছে। মেহেদি দিয়ে মনে করেন যে সেই বয়স তো কম হইলো না, মেলা বয়স হলো। সেই 2002 সালে এসএসসি পাস করছি, বয়স আমার করে মেলা হইলো, আমরা মেলা বুঝি। হ্যাঁ, তারপরেও মনে করেন যে মানুষ চেনা যায় না, মানুষ চেনা বড় দায়। মানুষ চিনতে ভুল করতেছি। ওই যে বলে যে শিখেছি কোথায়, ঠেকেছি যেখানে, ঠকেছি যেখানে, এই যে ইত্যাদি। মানুষ চেনা আসলে বড় দায়। কিন্তু আমার কথা হলো পিছনে লাগা ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। পরিশেষে খিচুড়ির শুভেচ্ছা থাকলো, শুভকামনা সবার জন্য। সবাই ভালো থাকুন, বাই বাই।